প্রধান আসামি করে গ্রেফতার করে তাকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। তাকে গ্রেফতার করে তাকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। বন্ধুরা, আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার বিজয় হয়েছে। এই আন্দোলনে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন তারেক রহমান। আজকে একটি কেয়ারটেকার সরকার গঠন করা হয়েছে। এই কেয়ারটেকার সরকারকে হেয় করার জন্য, এই কেয়ারটেকার সরকারকে নস্বাত করার জন্য একটি পার্শ্ববর্তী রাষ্ট্র আজকে তাদের মিডিয়ার মাধ্যমে এই কেয়ারটেকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের মিডিয়ায় বলা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙা হচ্ছে। একটি সম্পূর্ণ মিথ্যা কথা। এটি একটি চক্রান্ত বাংলাদেশের বর্তমান সরকারকে হেয় করার জন্য। আমাদের নেতা তারেক রহমানের দেশে বাংলাদেশে আমরা মন্দির পাহারা দিচ্ছে, আমরা হিন্দু ভাইদের সহায়তা করছি। শুধু হিন্দু ভাইদের নয়, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মুসলমান, সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দেশে বাস করব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশের প্রতিটি নাগরিক বাংলাদেশের বাংলাদেশে জনগণকে রক্ষা করার দায়িত্ব বিএনপির, তাই তারেক রহমান নির্দেশ দিয়েছেন সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন। সবাই বাংলাদেশের যে গোষ্ঠীকে হোক না কেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। এটা হলো তারেক রহমানের নির্দেশ। প্রিয় সাথী বন্ধুরা, আমার আজকে নূতন সরকারের এই প্রকল্পে এসে একটি পুচুকর মাল, চাঁদাবাজি, দোকান দখল, মার্কেট দখল, বাড়ি দখল শুরু করেছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা এগুলো করছেন তারা গরিবকে হত্যা করার জন্য তারা কত স্বৈরাচারকে সহযোগিতা করছেন। তাদের বাংলাদেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের ধরিয়ে দিতে হবে, পুলিশের কাছে অর্পণ করতে হবে। আজকে তারেক রহমান নির্দেশ দিয়েছেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। তাই তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশের সকল জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ব, দেশকে এগিয়ে নিয়ে যাব, বাংলাদেশের একটি গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করব।